সবাই তো দেখতে এবং শুনতে পাচ্ছেন নাকি স্ক্রিন? জি ভাইয়া, দেখতে জি ভাইয়া। পাচ্ছি। ওকে ফাইন, আমি চলে যাই ইলাস্ট্রেটরে। ওকে, প্রতিদিনের মতো আজকেও আমরা হচ্ছে নতুন টুলসের কাজ দেখব। সেটা হচ্ছে আজকে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ দেখব, এবং আরেকটা টুলস আছে সেটার ভিতরে, সেটা হচ্ছে পাপেট র্যাপ টুল। তো এই দুইটা টুলসের আমরা কাজ দেখব বেসিক থেকে অ্যাডভান্সে একটু দেখার ট্রাই করব। তো প্রথমে আমরা বেসিকটা জিনিসগুলো দেখব আর কি ফ্রি ট্রান্সফর্ম টুলের। আচ্ছা, 1 মিনিট, একটা ফোন আসছে, আমি একটু ফোনটা একটু রিসিভ করি। তো আমরা আজকে বললাম কি যে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজগুলো দেখব। তো সেক্ষেত্রে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ দেখতে হলে প্রথমে আমরা এখানে একটা শেপ নিয়ে নিই। ফ্রিভাবে একটা শেপ ড্র করি আউটলাইন ছাড়াই বা স্ট্রোক ছাড়াই। তারপরে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করে দেখবেন যে 4টা অপশন চলে আসছে। এই অপশনটা ক্লিক করার দরকার নেই, যা আছে তাই থাক। আমরা এখানে দেখব ফ্রি ট্রান্সফর্ম, তারপরে পার্সপেক্টিভ ডিস্টর্ট, তারপরে ফ্রি ডিস্টর্ট। তো পার্সপেক্টিভ ডিস্টর্ট বা ট্রান্সফর্ম টুল সাধারণত পার্সপেক্টিভ লুক দেওয়ার জন্য ইউজ হয় শেপ বা অবজেক্টকে। তো প্রথমে আমরা যদি এই টুলসটা নিই, দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুলটা আপনি ফ্রিলি ট্রান্সফর্ম করতে পারবেন। শেপটাকে শেপটাকে ফ্রিলি ট্রান্সফর্ম করতে পারবেন, বিভিন্ন সাইজে নিয়ে যেতে পারবেন। এই যে দেখেন, রোটেট করতে পারবেন, সেন্টার পয়েন্ট ধরে রোটেট করতে পারেন। সেন্টার পয়েন্ট রোটেট টুলের মতো এই যে টেনে এখানে নিয়ে আসলে এই সেন্টার ধরে রোটেট হবে। বুঝা গেছে? সাপোজ জি পয়েন্টটা যেখানে রাখবেন সেই পয়েন্টটা ধরেই রোটেট হবে, দেখেন। জি ভাই। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ফ্রি জি ফ্রি ট্রান্সফর্ম টুল, মানে ফ্রি ট্রান্সফর্ম করতে পারবেন। আর এই যে এভাবে করে শেপটাকে হরিজন্টালি হচ্ছে আপনি সাইজ করতে পারবেন। এভাবে শেপটাকে হরিজন্টালি সাইজ দিতে পারবেন মিডল পয়েন্ট ধরে। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ গেল। তো তারপরে আমরা চলে আসি, তারপরে কি আছে সবাই দেখেন। পার্সপেক্টিভ ডিস্টর্টের কাজ হচ্ছে কি, পার্সপেক্টিভ লুক দিবে শেপটাকে। তো আমরা যদি দেখেন, আমরা যেই সাইড ক্লিক করে এভাবে করে সাইজ করব, তার অপোজিট সাইডটাও সেমভাবে কাছাকাছি চলে আসবে সেই পথটা ধরেই। বোঝা গেছে? আবার দেখেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে জি ভাইয়া। যেই দিকে মাউসটা ড্র্যাগ করব সেই দিকের সাইডটাই চলে আসবে কাছাকাছি। আমি যদি দেখেন এখানে ক্লিক করে এই দিকে ড্র করে, তাহলে ওই দিকে চলে যাচ্ছে হরিজন্টালি। আমি যদি আবার এখানে ক্লিক করে ভার্টিক্যালি নিচের দিকে নিয়ে আসি, দেখেন ওই পথ ধরে এবং ওই কোণ বলেন বা ওই সাইডটা বলেন একসাথে চলে আসতেছে। বোঝা গেল? ভাইয়া। তো জি ভাইয়া। এটা গেল পার্সপেক্টিভ। এক কথায় পার্সপেক্টিভ লুক দেওয়ার জন্য আমাদের এই ট্রান্সফর্মের এই টুলসটা ইউজ করা হয়। তারপরে চলে যায় হচ্ছে, সরি, এখানে আছে কি, দেখেন ফ্রি ডিস্টর্ট। এটা ফ্রিলি, এটা আপনি ফ্রিলি মুভ করাতে পারবেন। এই যে এটা ফ্রিলি আপনি রোটেট বলেন সব কিছু ফ্রিলি করাতে পারবেন। এই যে দেখেন ফ্রিলি, সরি ওটা ফ্রি ট্রান্সফর্মে ছিলাম। এই যে দেখেন লাস্টে যেটা, সেটা হচ্ছে দেখেন এটা ফ্রিলি হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। এই যে দেখেন ফ্রিলি যখন আপনি ধরবেন, এটা পার্সপেক্টিভটা হবে শুধু যেই সাইডটা ধরবেন। বোঝা গেল? এর আগে আমরা কি দেখলাম, এক সাইড ধরলে অপোজিট সাইডটাও নিয়ে নিচ্ছিল, তাই কি না? জি। জি বাট এটা হচ্ছে যে সাইডটা ধরবেন সেটা, সেই সাইডটা হচ্ছে আপনি হচ্ছে রিসাইজ করতে পারবেন সেই শেপটার।
সেই সাইডটা আমরা দেখছিলাম এই টুলসটা কী করছিল, আমরা যে সাইডটা ধরে চাপছিলাম তার অপোজিট সাইডটাও সেমভাবে কিন্তু কাজ করছিল, তাই না, অটোমেটিক। বাট এটা যে কোনো এক সাইড, আপনি যে কোনো এক সাইডে যে দেখেন, আমাকে সাইডগুলো বুঝতে হবে, পয়েন্টগুলো বুঝতে হবে। পয়েন্ট এটা কিন্তু না, অ্যাঙ্কর পয়েন্টটা না, এই যে পয়েন্ট দেখেন, পয়েন্ট তৈরি হয়েছে দেখেন। তো এই পয়েন্ট ধরেন যে পয়েন্টটা নিয়ে কাজ করবেন বা যে পয়েন্টটাকে আপনি কমান্ড করবেন মাউস ড্র্যাগ করে, সেই পয়েন্টটাই শুধু কাজ করবে, অপোজিট সাইড কিন্তু কাজ করবে না। বাট ওইটাতে কিন্তু কি হচ্ছিল, এক সাইডকে কমান্ড করলে মাউস ড্র্যাগ করে আরেক সাইডও অটোমেটিক কমান্ড নিয়ে নিচ্ছিল একসাথে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটাই ছিল হচ্ছে আমাদের ফ্রি ডিস্টর্টের কাজ। তো আমি আগেই বলেছি টুলসগুলো কাজ করার আগে ট্রান্সলেট করে নেবেন টুলসগুলোর নাম বাংলাতে মনে মনে। ফ্রি ডিস্টর্ট তার মানে বোঝা যাচ্ছে এটা কি পার্সপেক্টিভ ডিস্টর্ট, মানে এটা পার্সপেক্টিভ লুকটা দিবে। তারপরে হচ্ছে এটা কি ফ্রি ডিস্টর্ট, এটা ফ্রিভাবে আপনি ডিস্টর্ট করতে পারবেন ফ্রিলি। তার মানে কথায় বোঝাতে গেলে এটা এটা কি করতেছে, এটা করতেছে যে সাপোজ হচ্ছে আপনাকে একজনকে আপনি একজনকে ফলো করতেছেন বা আপনাকে একজন ফলো করতেছে। আমি যদি বাংলাতে বোঝাতে যাই বা অন্যভাবে বোঝাতে যাই, মানে আপনি যেটা করতেছেন আরেকজনও সেটা করতেছে, তাই না, অটোমেটিক। আর ফ্রি ডিস্টর্টটা কি হচ্ছে, শুধু আপনি আপনার মতো ফ্রিলি চলতেছেন স্বাধীনভাবে, যেটা আপনি চাচ্ছেন সেটাই করতে চাচ্ছেন, তাই না, তাই কি না? জি ভাইয়া। মানে আপনি জি আপনি যে কোনটা নিয়ে খেলতে চাচ্ছেন সেটাই খেলাতে পারতেছেন। বাট ওইটাতে এক কোণ ধরলে দেখা যাচ্ছে আরেকজন আপনার সাথে আরেকক্ষণ চেপে আসতেছে। চেপে আসতেছে। দ্যাটস ইট, সহজে বোঝাতে গেলে এটাই। আর এই যে এইটা তো পয়েন্ট এভাবে নিয়ে আসলে আমরা রোটেট টুলে দেখেছি পয়েন্টটা কীভাবে কাজ করে, ওই সেমভাবে রোটেট টুলের মতো এই পয়েন্টটা যেখানে রাখবেন সেটা কেন্দ্র করে এটা রোটেট হবে, ওই কেন্দ্র ধরে পিনের মতো কাজ করবে এক কথায়। বোঝা গেল? জি ভাইয়া। সবাই বুঝতে পারছেন? জি 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 ভাইয়া। তো আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের বেসিক জায়গায় ছিলাম। তো আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের আরেকটু কিছু কাজ দেখে নিই। সেক্ষেত্রে আমরা এখানে একটা হচ্ছে ইলিপসি, ভিডিওটা একটু অন করে দিলে। হ্যাঁ অন করে দিয়েছি, ইলিপসি অন শেপ হিসেবে বা অবজেক্ট হিসেবে নিলাম এবং এটার ফিল কালারটা অফ করে দেবো এবং স্টকটা হচ্ছে দিয়ে নেব। এখন দেখেন এটা উইন্ডোতে যাব যে অ্যাপারেন্স বলে একটা অপশন আছে, যেটা শিফট প্লাস F6, কিবোর্ডের F6 চাপলে চলে আসবে। দেখেন অ্যাপারেন্স ক্লিক করলে একটা বক্স চলে আসছে। তো এখানে দেখেন এফএক্স অ্যাড নিউ ইফেক্ট, এখানে ক্লিক করলে দেখেন এখানে আছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ওইটার সাথে রিলেটেড, সেটা বোঝাই যাচ্ছে তাই কি না? কারণ আমরা জি ভাইয়া। ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম নিয়ে কাজ করলাম যেহেতু। তাহলে দেখেন এখানে আমরা পাকার অ্যান্ড ব্লোয়ার অপশনটাতে যাব। এর আগে মনে আছে পাকার এবং ব্লোয়ার টুল নিয়ে আমরা কাজ করেছিলাম কোথায় কোথায় করেছিলাম বলেন? ভাইয়া মনে হয় মিস করেছি, হুম, আমি মনে হয় ক্লাসটা মিস করেছিলাম। এই যে এখানে কাজ করেছিলাম পাকার অ্যান্ড ব্লোয়ার, এই টুলগুলো কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছিলাম। তো ক্লাসটা দেখে নেবেন। তো এখানে দেখেন আমি যদি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে পাকার অ্যান্ড ব্লোয়ার টুলের এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটা যদি প্রিভিউ দিয়ে নিই এবং এটা যদি আপ ডাউন করি, দেখেন এটা প্রয়োজনীয় মতো আপনি শেপটাকে সুন্দরভাবে রিসাইজ করতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? এটা এখন বাইরের সাইড, এদিকে পাকারের দিকে নিয়ে আসলে সার্কেলের বাইরের দিকে যে এরকম একটা শেপ তৈরি করতেছে। আর আমি যদি ব্যালেন্সে রাখি তাহলে এই অবস্থায় থাকতেছে, আবার যদি আমি ব্লোয়ারের দিকে নিয়ে যাই তাহলে এই টাইপের হয়ে যাচ্ছে। বোঝা গেল? জি ভাইয়া। ওকে।
গুড। তাহলে আমরা সার্কেলে রাখলাম। আবার আমরা যদি আবার ট্রান্সফর্মে যে হচ্ছে এই যে সেকেন্ড অপশনটা ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিছু কাজ করতে পারবেন। ডিটেলস, স্মুথ, কর্নার, এগুলো হচ্ছে আপনারা প্রিভিউ করলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখন এই সাইডগুলো এই রূপ হবে। দেখা যাচ্ছে ডিজাইনের ক্ষেত্রে যদি এরকম কিছু লাগে ডিজাইনে, তাহলে আপনারা ইউজ করবেন। অবশ্যই প্রিভিউ দিয়ে কাজ করবেন, তাহলে দেখতে পারবেন। এই যে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ডিটেলস, মানে ডিটেলসটা কতটুকু থাকবে আর কি, বেশি দিলে বেশি হয়ে যাবে। আর এটা হচ্ছে সাইজটা কি থাকবে, একটা সুন্দর কি এটা হলো। আমরা সাধারণত যেই ইয়েগুলো উৎসবে যে ইয়েগুলো করি, আতশবাজি যে ইয়ে করি, সেই টাইপের কিছু হলো না। তো আমরা দেখা যাচ্ছে অনুষ্ঠানের কোনো ব্যানার বা কিছুতে আমরা ফেস্টিভ্যাল কোনো ব্যানারে এগুলো ইউজ করতে পারি, তাই কি না? এইরকম কোনো ডিজাইন ইউজ করতে পারি। তো এটা গেল। তো এইভাবে আর কি সব কিছু আপনারা ইয়ে করবেন। আর তারপরে তো যে ট্রান্সফর্ম টুল আছে, এখানেও ট্রান্সফর্ম টুলের যে এখানে সব কিছু এগুলো কন্ট্রোল করতে পারবেন, অপশন দিতে পারবেন, রিফ্লেক্ট করতে পারবেন, হরিজেন্টালি বাড়াইতে কমাইতে পারবেন। প্রিভিউ দিয়ে নেন তাহলে বুঝতে পারবে যে হরিজেন্টালি ছোট বড় করতে পারবেন, সাইড আপ ডাউন বড় ছোট করতে পারবেন, অ্যাঙ্গেল করতে পারবেন, ট্রান্সফর্ম প্যাটার্নে করতে পারবেন, স্কেল স্টক ইফেক্টে করতে পারবেন। এগুলো যে অ্যাঙ্গেল করলে বুঝতে পারবেন। তারপরে যে আমরা যদি এই প্রিভিউ দিয়ে কপি করি বা ওকে করি, সরি এখানে কপি নেই, ওকে, দেখেন এখন একটু বাইরে চলে আসছে। তো এগুলো আসলে সবাই সব কিছু দেখতে হবে আপনাদের। আপনাদের হচ্ছে ওই এই যে এখানে, সরি এখানে কপি দেওয়া যাবে। এই দেখেন এখানে যদি আমি 4টা কপি দিই, দেখেন প্রিভিউ দিলে 4টা কপি হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। আচ্ছা আমি এটা কেটে দিই, আমি দেখাচ্ছি আবার। দেখেন এখানে যদি আমি সার্কেল ড্র করে নিই এবং এখানে আবার ইফেক্টে যে ডিস্টর্শন ট্রান্সফর্মে যে ট্রান্সফর্ম অপশনে যাই এবং এখানে ট্রান্সফর্ম স্টক ইফেক্ট, ট্রান্সফর্ম অবজেক্ট, এখানে দেখি বাড়িয়ে দেখি হয়, সরি এখানে ট্রান্সফর্ম প্যাটার্ন প্রিভিউ কপি হওয়ার কথা। র্যান্ডম ইউজ করতে হবে নাকি? ওকে এক মিনিট, এখানে যে আমরা রোটেট টুলে যে কপিটা করছিলাম ওইভাবে কপি হওয়ার কথা। অ্যাপিয়ারেন্স, তো ডিস্টর্শন ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মে গেলে এখানে ট্রান্সফর্ম অবজেক্ট, এখানে যদি সরি প্রিভিউ দিলে আসার কথা। এই তো এখানে বাড়াইতে হবে। এই তো এখানে বাড়ালে দেখবেন যে এই যে 4টা কপি হয়ে গেছে, বুঝা গেল? এই যে এখন এটা হরিজন্টাল ভার্টিক্যালি করলে সাইজ কন্ট্রোল হবে। এবং যেটা যত অ্যাঙ্গেলে ঘুরাইতে চান তত অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। আশি ডিগ্রিতে 180 ডিগ্রিতে আছে। বোঝা গেল? সবাই বুঝতে পারছেন? এগুলো আসলে ট্রাই করলে বুঝতে পারবেন আসলে কিভাবে কাজ করতেছে। এগুলো সবসময় লাগে না, কিছু কাজের ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন এভাবে। ডিজাইনের ক্ষেত্রে এগুলো একটু অ্যাডভান্স অপশন। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া।
ওকে। তারপরে আমরা ট্রান্সফর্ম টুলের কাজ শেষ, এগুলো জেনে থাকলে হবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম টুলের মধ্যে আছে কি পাপেট র্যাপ টুল। পাপেট র্যাপ টুলের কাজটা কি, ভেক্টরকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আই মিন হচ্ছে ভেক্টরের কিছু প্লেসমেন্টগুলো আপনি র্যাপিং করা মানে প্যাকেট সেট করার মতো প্রক্রিয়া। ওরকম কিছু না, বাট হচ্ছে আপনি সাইজ করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি। সেক্ষেত্রে ভেক্টর করে নিতে হবে আমার কাছে। ভেক্টর করে নেওয়ার জন্য মিকি মাউসটা আছে, তো মিকি মাউসটা আমি ইমেজ ট্রেস করে ভেক্টর করে নেব আগে। তো আমরা এটাতে ইমেজ ট্রেস করব, সিক্স কালার, তারপরে এক্সপ্যান্ড করে ফেলি, তারপরে আনগ্রুপ করে ফেলি। হ্যাং হয়ে গেছে, আচ্ছা ওকে। তো আনগ্রুপ করে ফেলে আমি গ্রুপ করে ফেললাম। এখন কি এটা ভেক্টর না, ভেক্টর অবস্থায় আছে না? তো দেখেন এখন আপনি যখন এটা সিলেক্ট করে পাপেট র্যাপ টুলটা সিলেক্ট করবেন এবং এখানে ক্লিক করবেন, একটু টাইম নিচ্ছে, যে দেখেন ও কিন্তু অটোমেটিক কিছু পয়েন্ট তৈরি করে ফেলেছে। 1 2 3 4 5 6 7 8, 8টা, তাই না? তো এগুলো ধরে জি ভাই। আপনি মানে ভেক্টর বা যে হচ্ছে ভেক্টর আর্ট তৈরি করবেন, সেগুলোর আকৃতি বা অবজেক্টের সাইজগুলো পরিবর্তন বা হচ্ছে দেখতে অন্যরকম সাইজে রূপান্তর দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যে এখানে পয়েন্টটা ধরে টানলে দেখেন আবার দেখেন এখানে কিন্তু আমার পয়েন্ট নাই, বাট এখানে আমি চাচ্ছি যে আরেকটা পয়েন্ট করে আমি নাকটা একটু লম্বা করে দিই। এই যে এখানে ক্লিক করলাম, একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। দেখেন এটা এখন আমি লম্বা করে দিলাম। আবার মনে হচ্ছে যে আমার লেজটা মনে হয় আরেকটু বড় হলে ভালো হতো, তো আমি এখানে লেজের মাথায় ক্লিক করলাম। এই যে দেখেন আমার মনে হচ্ছে পাটা একটু এদিকে সরাইলে ভালো হতো, তাহলে এখানে পয়েন্ট করাই আছে, জাস্ট আমি এটা সরাই দিলাম, এটাও এদিকে সরাই দিলাম, এবং এটা মনে হচ্ছে আমার নিচের দিকে নামিয়ে থাকলে ভালো হতো। মনে হচ্ছে যে একটু ভুঁড়িটা বাড়াই দিই মিকি মাউসের। এই যে আবার এখানে একটু ক্লিক করে এদিকে একটু উসার করে দিই, এখানে একটা পয়েন্ট তৈরি করে একটু মোটা করে দিই, এই মাথাটা একটু রাউন্ড করে দিই, আরও কানের এখানে পয়েন্ট করা আছে, এটা একটু ছেড়ে দিই। বোঝা গেল পাপেট র্যাপ টুলের কাজ? জি ভাইয়া, চরম মজা পাইছি। জি ভাইয়া। জি ভাই। তো এইভাবে আর কি এই জিনিসটা কাজ করে থাকে, বা এই টুলসটা কাজ করে থাকে। যেহেতু পাপেট বলতেছে, পাপেট মানে তো সাধারণত আমরা বুঝি কি, তাই না? তো এই আর কি, সবাই তো ক্লিয়ার? মোটামুটি ভাই। ওকে, ট্রাই করলে বুঝতে পারবেন আসলে কি করতেছে। তো সবাই আবারও ট্রাই করেন এবং ভালো মতো প্র্যাকটিস করেন।